দর্শক, অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকরে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। মূল সড়কে না চালিয়ে অন্তত অলি গলিতে চালানোর অনুমোদনের দাবিতে আন্দোলন করছেন চালকরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদুর রহমান, এবং নাহিদের কাছ থেকে জেনে নিতে চাইব, নাহিদ, অবরোধের বর্তমানে কি অবস্থা রয়েছে এবং অবরোধের কারণে সেখানে যান চলাচলের কি অবস্থা সেটাও জানাবেন। ধন্যবাদ আপনাকে। 1 ঘন্টা ধরেই কিন্তু এখানে আন্দোলন চলছে এবং অটোরিকশা শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলন চালাচ্ছে। তাদের যে দাবি সেটি হলো তাদের অটো চলতে দেওয়ার একটি দাবি তারা জানিয়েছে, কারণ তাদের যে পরিবার, সেই পরিবার নিয়ে চলাচলের জন্য হলেও তারা এই দাবি জানাচ্ছে আমাদেরকে। আর পুলিশ প্রশাসন কিন্তু এখানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং যান চলাচলে কিন্তু প্রচুর ব্যাঘাত ঘটছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে অটোরিকশা চালকরা, তারা যেটি বলছে যে 3 দিন ধরে তাদের অটোরিকশা বন্ধ রয়েছে। সেই বন্ধের ফলে কিন্তু তাদের পরিবার নিয়ে যে চলাচল বা পরিবারকে চালানোর মতো পুরো অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই সব বিষয় কিন্তু তারা জানিয়েছে যে অটোরিকশা পুরোপুরি বন্ধ হয়ে গেলে তারা পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আমরা যদি একটু কথা বলি যে এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছে, পুলিশ কর্মকর্তা, সে কি বলে আসলে? আপনারা তাদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছেন, কি বোঝাচ্ছেন এই রাস্তা ছাড়ার জন্য বা এই তারা যে অবরোধ করছে সেটা বিষয়ে আপনার পরামর্শ কি? আমরা তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বারবার বলছি। তাদের আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয়, তাদের আন্দোলনের সুযোগে যাতে তৃতীয় পক্ষে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেই বিষয়ে তাদেরকে আমরা সাবধান করেছি, আমাদেরকে সতর্ক করে দিয়েছি। তারাও আমাদের প্রতি সহমর্মিতা পোষণ করেছে। ম্যাক্সিমাম শ্রমিকই শান্ত আছে। এখানে সবাই চাচ্ছে যে আসলে তারাও শ্রমিকদের শান্ত করার জন্য আসলে চালাচ্ছে। চালকরাও এখানে তাদেরকে কথা শুনছে, বুঝছে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। নাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ।